हेलो फ्रेंड्स, माय नेम इज़ राहुल घोष। वेलकम टू माय निউ ভিডিও। আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, তার সাথে সাথে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে, আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে নিত্য নতুন আপডেটস আপনারা আমার চ্যানেল থেকে পেয়ে থাকেন। তাহলে বন্ধুরা, আজকে দেখতে পাচ্ছ আমি 2017 থেকে 2020 সালের কোশ্চেনগুলোকে সলভ করেছি। ট্রিগোনোমেট্রিক ইনভার্স ফাংশন ওই চ্যাপ্টারই আছে, এটা পার্ট 2তে আছে, ঠিক আছে। তাই 2017 সাল থেকে শুরু করে দিচ্ছি। মোটামুটি কোয়েশ্চেনগুলো আমি দেখলাম খুবই ভালো এসছে কয়েকটা, আবার কিছু কিছু কোয়েশ্চেন একটু কিন্তু ঘুরানো ফেরানো আছে, তাই সেগুলো আমি তোমাদের বলে দেবো কোথায় কোন জায়গায় আর কি স্টুডেন্টরা ভুল করে থাকে, যাতে তোমরা ওই ভুলগুলোকে না করো, ঠিক আছে। তাহলে ফার্স্ট 2017 সালের প্রথম কোয়েশ্চেনে চলে যাই। কি মান নির্ণয় করো, খুব সোজা আছে। কি sec টু দি পাওয়ার 2 tan ইনভার্স 2 প্লাস cosec টু দি পাওয়ার 2 cot ইনভার্স 3। তাহলে এই টাইপের কোশ্চেনগুলোকে কী করে সলভ করা যায়, তাই তো। এই টাইপের কোশ্চেনগুলো সলভ করা খুব একটা ইজি টেকনিক হলো, তুমি এই ভিতরের যে পুরো জিনিসটা আছে ওটাকে একটা করে ভ্যারিয়েবল ধরে নাও। মানে কি, ট্যান ইনভার্স 2কে আমি একদিকে এক্স ধরে নিলাম, কট ইনভার্স 3কে আমি একদিকে ওয়াই ধরে নিলাম, ঠিক আছে। এইবারে দেখো, যদি তুমি এই ট্যান ইনভার্স 2 এর জায়গায় এক্স, কট ইনভার্স 3 এর জায়গায় ওয়াই বসাও, তাহলে আমার সমীকরণটা কীরকম লাগবে? sec টু দি পাওয়ার 2x প্লাস cosec টু দি পাওয়ার 2y, তাই তো। তার মানে আমি এইখান থেকে দেখো কি পাচ্ছি, এই tan ইনভার্স 2 ইকুয়ালস টু এক্স থেকে আমি ওটাকে চেঞ্জ করে লিখতে পারি tan x ইকুয়ালস টু 2। আবার সেম cot ইনভার্স 3 ইকুয়ালস টু ওয়াই থেকে আমি এখান থেকে লিখতে পারি cot y ইকুয়ালস টু 3। এইবারে ভালো করে দেখো, আমার এইখানে কি লাগবে? sec টু দি পাওয়ার 2x। তাহলে আমি sec টু দি পাওয়ার 2xটা আমি tan x থেকে বার করতে পারি, ফাইন। সেম ওয়েতে আমি cot y ইকুয়ালস টু 3 থেকে cosec টু দি পাওয়ার 2y বার করতে পারি, তাই তো। এবার কীভাবে বার করতে পারি সেটা দেখে নাও, খুবই ইজি টেকনিক। কি করব, তুমি যদি পারো ত্রিভুজেকেও করতে পারো, তাতেও অ্যান্সার একই আসবে যদি ত্রিভুজেকে করো। কারণ কি, ত্রিভুজ যদি আঁকো, তুমি দেখতে পাচ্ছ এখানে কি আছে, 2 আর 1 নিচে, তাই তো। তাহলে লম্ব 2, ভূমি 1, তাহলে আমার অতিভুজ কত হবে? √5। তাহলে sec x মানে কি, আমার অতিভুজ বাই ভূমি, তার মানে কি √5/1। তাহলে sec টু দি পাওয়ার 2 করলে কত হচ্ছে আমার? 5, অ্যান্সার। এইবারে আমি এটাকে অন্যভাবে করতে চাই। আমি কি করলাম দেখো, দুদিকে হোল স্কোয়ার করে tan স্কোয়ার x ইকুয়ালস টু 4 করলাম, করে ট্যানকে সেকের আকারে এভাবে লিখতে পারি sec টু দি পাওয়ার 2x মাইনাস 1 ইকুয়ালস টু 4, তাই sec টু দি পাওয়ার 2x ইকুয়ালস টু 5। আমার দু ক্ষেত্রেই কিন্তু অ্যান্সার সেম এলো। তাই তোমরা যেটা চাও সেটাই করতে পারো, তোমরা এভাবেও করতে পারো বা ত্রিভুজের সাহায্যে ইজিলি করতে পারো, ঠিক আছে। সেম ওয়েতে আমি এখানে cot স্কোয়ার y ইকুয়ালস টু 9 বার করেছি, কারণ কি এই cot থেকে আমি কোসেককে কনভার্ট করতে চাই, আমি ত্রিভুজ ইউজ করছি না এক্ষেত্রে। তাহলে cosec স্কোয়ার y মাইনাস 1 ইকুয়ালস টু 9 বলতে পারি। তাহলে cosec স্কোয়ার y সমান কত বেরোলো? 10। তাহলে এবারে জাস্ট এইখানে ভ্যালুগুলো আমার পুট করো। এটাকে আমি লিখতে পারি sec টু দি পাওয়ার 2x প্লাস cosec টু দি পাওয়ার y হিসাবে। দেখো sec টু দি পাওয়ার 2x এর মান জানো, cosec টু দি পাওয়ার 2y এর মান তুমি জানো, তাই 5 আর 10 যোগ করলে কত হচ্ছে? অ্যান্সার তোমার 15। তাহলে এটাই হয়ে গেল আমার আনসার। তাই বুঝতে পারলে এই টাইপের প্রবলেম সলভ করার ইজি টেকনিক কি, ভিতরেগুলোকে জাস্ট ধরে নাও ত্রিভুজ বা ফর্মুলা অনুযায়ী, সেই হিসাবে চেঞ্জ করো, তাহলেই তোমার অ্যান্সার চলে আসবে। নেক্সট কি বলেছে, দুয়েরটা এক্স এর মান নির্ণয় করো, যেখানে tan ইনভার্স x প্লাস 1 প্লাস tan ইনভার্স x মাইনাস 1 ইকুয়ালস টু tan ইনভার্স 8/31। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে সিম্পল আমার tan ইনভার্স x প্লাস ওয়াই, মানে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স ওয়াই, ওই ফর্মুলাটা আমি ফেলতে পারি। ফেললে আমার পুরো জিনিসটা আমি tan ইনভার্সে কনভার্ট করতে পারবো। তখন কি ভিতরেরটার সাথে 8/31 যদি আমি তুলনা করি, তাহলেই আমার অ্যান্সার চলে আসার কথা। ঠিক সেম প্রসিডিওর আমরা অ্যাপ্লাই করব, ঠিক আছে। তাহলে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, তাহলে ফর্মুলায় ফেলে দিই কি, tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy। দেখতে পাচ্ছ আমি তাই করেছি, tan ইনভার্স x প্লাস 1 প্লাস x মাইনাস 1 ইকুয়ালস টু 1 মাইনাস x স্কোয়ার মাইনাস 1, আর এটা ইকুয়ালস টু কত? tan ইনভার্স 8/31। তাহলে ভিতরেরটা সলভ করলে আমার হচ্ছে 2x/2 মাইনাস x স্কোয়ার ইকুয়ালস টু tan ইনভার্স 8/31। তার মানে আমি এখান থেকে কী বলতে পারি, 2x/2 মাইনাস x স্কোয়ার ইকুয়ালস টু 8/31, ঠিক আছে। এবার দেখতে পাচ্ছ নর্মালি আমি গুণ করেছি, গুণ করে সব কটাকে লেফটে এনেছি। লেফটে আনার পর দেখো কী এসছে ব্যাপারটা, 8x স্কোয়ার প্লাস 62x মাইনাস 16 ইকুয়ালস টু 0।
এবারে এটাকে আমরা উৎপাদকে ভাঙবো কীভাবে, 8x² + 64x - 2x - 16 = 0। 8x কমন নেব, ফার্স্টেরটার থেকে পাবো x + 8, নেক্সটেরটার থেকে -2 কমন নেব, পাবো x + 8। এটাকে তাহলে যদি আমি ভাঙি এবার কী হবে, x + 8 × x 8x - 2 = 0। তাহলে এটার থেকে আমি কি পাচ্ছি, x = -8, আর এটার থেকে কি পাচ্ছি আমি, x = 1/4। এইবারে যখনই তোমরা এই ক্ষেত্রে এক্সেস সলভ করবে বা যে কোনো সমাধানের ক্ষেত্রে আমি বলতে চাইছি, এক বা একের বেশি যখন সমাধান হবে তোমরা ওই ভ্যালুগুলো পাশাপাশি বসিয়ে চেক করে নেবে যে আমার অ্যান্সারটা আদৌ ঠিক আসছে না ভুল আসছে। যেমন এইটার ক্ষেত্রে দেখো 1/4টা পজিটিভ আছে, এই ক্ষেত্রে যদি 1/4 এগুলো পজিটিভ হয় তোমার ততটা বড় ব্যাপার হবে না, কারণ কি এখানে অলরেডি পজিটিভ হচ্ছে তোমার, মেবি এখানে নেগেটিভ হোক, কারণ সেটা ভিতরে গিয়ে তো তোমার চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে সেটা কিন্তু কোনো প্রবলেম হবে না। এইবারে দেখো আমি যদি -8 এক্ষেত্রে পুট করি তাই কি হচ্ছে দেখো, tan ইনভার্স -7 + tan ইনভার্স -9, তার মানে কি আমার উপরে পুরো জিনিসটাই মাইনাসে থাকছে, তার মানে আমার বাইরে মাইনাস বেরোবে, কিন্তু আমার রাইটে দেখো কোনো মাইনাস সাইন নেই, তার মানে কি আমার এখানে x = -8 বেরোলেও এটা কিন্তু অগ্রাহ্য মান, এটাকে আমরা এই সমীকরণের ক্ষেত্রে ইউজ করতে পারবো না। আমি বোঝাতে পারলাম কেন করতে পারবো না, কারণ কি -8 যদি এক্সের জায়গায় পুট করি তাহলে আমার লেফট হ্যান্ড সাইডটা কি ঋণাত্মক বা মাইনাস আসবেই আসবে, বাট আমার রাইটটা কিন্তু পজিটিভ থাকছে, তাহলে সেটা আমার সমীকরণকে স্যাটিসফাই করছে না। তাহলে যদি x = -8 হয় তাহলে বাম দিকের মান ঋণাত্মক হয়ে যাবে, অথচ ডান দিক ধনাত্মক, তাই x = -8 অগ্রাহ্য, তাই x = 1/4 একটাই মান হবে। বোঝাতে পারলাম তাহলে? ঠিক আছে, নেক্সটে চলে যাই। আমার 2018 সালের কোয়েশ্চেন কি, যদি sin ইনভার্স x = tan ইনভার্স y, তাহলে দেখা হচ্ছে 1/x² - 1/y² = 1। এই টাইপের অঙ্ক সলভ করা খুব ইজি টেকনিক, সেটাও কি sin ইনভার্স x tan ইনভার্স y-কে কিছু একটা ধরে নাও, আর অফকোর্স একই ভ্যারিয়েবল ধরবে, কারণ কি দুটো = আছে, তো আমি a ধরলাম, তাহলে আমি ধরলাম sin ইনভার্স x = a, tan ইনভার্স y = a। এইবারে তোমাদের কাজ হলো এইখান থেকে তোমরা কি পাবে, x = sin a, আবার এখান থেকে পাবে y = tan a। তোমাদের কাজ 1/x² বার করা, 1/y² বার করা, কারণ কি ওই দুটো যদি তোমার বেরিয়ে যায়, তোমার নেগেটিভ মানে আর কি দুটোকে বিয়োগ করলেই তোমার অ্যান্সার 1 অটোমেটিক চলে আসবে। ঠিক আছে, কিভাবে দেখো, তাহলে আমি যদি এটাকে x² করি এখানেও sin² a হবে, আর সেটাকে যদি আমি 1/x² করি তাহলে আমার রাইটটা কী হয়ে যাবে, cos² a। দেখতে পাচ্ছ আমি তাই করেছি, ফাইন। সেম এখানে আমি যদি y² করি বাম দিকে, রাইটে আমার কী হবে, tan² a। এবারে সেটাকে যদি আমি 1/y² করে দিই তাহলে রাইটটা কী হয়ে যাবে, cot² y। এইবারে দেখো 1/x² - 1/y² যদি আমি করি তাহলে আমার ভ্যালুটা কী দাঁড়াচ্ছে, cos² a - cot² a, আর যেটার মান কি আমরা জানি 1, কারণ কি আমার cos² θ - cot² θ = 1ই হয়, তাহলে আমার 1/x² - 1/y² কত হলো, 1। প্রুফ হয়ে গেল। ঠিক আছে, আর দুয়েরটা দেখতে পাচ্ছ আমি তোমাদের প্রুফ করিনি, প্রমাণ করো যে এইটা, কারণ কি এটা আমি অলরেডি আমার ওই ভিডিওতে যেখানে আমি ট্রিগোনোমেট্রিক ইনভার্স ফাংশন করিয়েছি ওখানে আমি অলরেডি ভিডিওতে করিয়েছি, তাহলে এক অঙ্ক করানোর কোনো মানে নেই। আর আমি বলেওছিলাম যে এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মনে আছে আশা করি কি করেছিলাম, এইটাকে আমরা থিটা ধরেছিলাম এই পুরোটাকে, কারণ কি আমরা cos 2 মানে এটা সমান যদি থিটা হয় তাহলে cos ইনভার্স a/b = 2 থিটা হবে, তাহলে cos 2 θ = a/b হবে, ওটাকে ধরে আমরা অঙ্কটা সলভ করেছিলাম। আশা করি তোমরা যদি একবার দেখে নাও ভিডিওটা তোমার আরও বেটার মনে পড়ে যাবে। ঠিক আছে, নেক্সট আমরা চলে যাই 2019 সালের কোয়েশ্চেনে। এটা আমি তোমাদের বলেছিলাম মোস্ট ইম্পর্টেন্ট, আর নট অনলি মার্কস 2 এর জন্য, এটা কিন্তু মেনলি ইম্পর্টেন্ট কিসের জন্য, আশা করি মনে আছে, MCQ এর জন্য। আমি অলরেডি বলেছিলাম এই অঙ্কটা কিন্তু সলভ করা অতটাও ইজি নয়, ইনফ্যাক্ট একদমই ইজি নয়, তাই তো, কারণ কি সমাধান করো 2 sin ইনভার্স x = cos ইনভার্স x। আশা করছি এই সমীকরণটাও তোমাদের মনে আছে, কারণ আমি এক্স্যাক্ট এটাই করিয়েছিলাম, তাই তো। তাই ফার্স্ট কোয়েশ্চেনটা আমার কি, সমাধান করো এইটা যেখানে আমার 0 <x <y।
তাহলে আমি এটাকে এত টাফ কেন বলছি, যারা আর কি ভিডিওটা দেখোনি আমি তাদের জন্য বলে দিই ছোট্ট করে। 2 sin ইনভার্স এক্স ইকুয়ালস টু কস ইনভার্স এক্স, এটা তো খুবই ইজি সমাধান হওয়ার কথা। এটা এমন ভাবার কি আছে, কসটাকে আমি এদিকে নিয়ে যাব করে ট্যান ইনভার্স এক্স করবো, ট্যান ইনভার্স এক্স সমান হাফ করে দেবো, তাই তো 1/2টাকে এদিকে নিয়ে যাব, সেখানে এক্সের মানটা আমি ট্যান ইনভার্স করে বার করে নিতে পারবো। তা ভালো করে এখানে তোমরা একটু অবজার্ভ করো, আমি যদি ট্যান ইনভার্স এক্স ইকুয়ালস টু হাফ করি তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে। ট্যান ইনভার্স এক্স মানে কি, আমাকে একটা অ্যাঙ্গেল দেবে, তাই তো। ট্যান ইনভার্স এক্স, এই এক্সটা কি আমার একটা নাম্বার, কোনো ভগ্নাংশ হতে পারে বা কিছু হতে পারে, ভ্যালুটা আমায় কি দেবে, একটা অ্যাঙ্গেল দেবে। কিন্তু তুমি এখানে ভালো করে দেখো কি পাচ্ছ, ট্যান ইনভার্স এক্স ইকুয়ালস টু হাফ। হাফ কোনো অ্যাঙ্গেল নয়, হাফ হলো ভ্যালু। তার মানে কি তোমার লেফট রাইট কোনোটাই আর কি ঠিক জায়গায় থাকছে। তাহলে কি তাই বলে এই অঙ্কটাকে কি আমরা সলভই করতে পারবো না? করতে পারবো। আমি ওখানে কি বলেছিলাম, হয় সাইনকে কসে কনভার্ট করো, না হলে কসকে সাইনে কনভার্ট করো। আশা করছি তোমাদের মনে আছে। তাই আমি এই অঙ্কটাকে কীভাবে সলভ করেছি, কসকে সাইনে কনভার্ট করে দেখো কীভাবে। 2 sin ইনভার্স এক্স ইকুয়ালস টু করেছি π/2 মাইনাস সাইন ইনভার্স এক্স করতে পারি, কারণ কি আমরা জানি সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকুয়ালস টু π/2, ওখান থেকে পেলাম। তাহলে ডান দিকে আমি কত, মানে বাম দিকে আমি কত পাচ্ছি, 3 sin ইনভার্স এক্স ইকুয়ালস টু π/2। ভালো করে দেখো এইবারে সাইন ইনভার্স এক্স, এখান থেকে আমি কি ভ্যালু পাবো, কোনো একটা অ্যাঙ্গেল পাবো। তাই 3 ইন্টু অ্যাঙ্গেল, আমাকে অ্যাঙ্গেলই দেবে। দেখো রাইটে আমার অ্যাঙ্গেল আছে। বোঝা গেল যে এটা কেন কারেক্ট হলো, আর আগে ট্যান ইনভার্স এক্স ইকুয়ালস টু হাফটা কেন কারেক্ট হলো না। এই জিনিসটা বোঝা কিন্তু খুবই জরুরি তোমাদের জন্য, যাতে পরীক্ষার হলে গিয়ে এই ভুলটা না করো। তাহলে আমার সাইন ইনভার্স এক্স ইকুয়ালস টু কত এসে গেল, π/6। তাহলে এক্স সমান আমার কত এলো, সাইন π/6, যেটা হলো আমার হাফ। তাই বোঝা গেল অঙ্কটা কিন্তু খুবই ইজি, বাট এটাকে সলভ করতে গেলে কিন্তু কালঘাম বেরিয়ে যাবে। আর একবার যদি তুমি ওই ট্যানের রাস্তায় চলে আসো, তোমার এই রাস্তাটায় ভাবনাটা আনা একটুখানি মুশকিল আছে, ঠিক আছে। তাই এই অঙ্কগুলোকে কিন্তু মনে রাখবে, এটা কিন্তু এমসিকিউ এর জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। আবার বলে দিচ্ছি, দুয়েরটা কি আছে, খুব ইজি। ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই প্লাস ট্যান ইনভার্স জেড ইকুয়ালস টু π/2 এবং এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু √3 হলে দেখা হয় যে এক্স ইকুয়ালস টু ওয়াই ইকুয়ালস টু জেড। ঠিক আছে, তাহলে আমরা একটার থেকে শুরু করবো। ফার্স্টে যে কন্ডিশনটা দেওয়া আছে আগে আমি সেইটা নিয়ে কাজ করা শুরু করে দিই। তাই ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই ইকুয়ালস প্লাস ট্যান ইনভার্স জেড ইকুয়ালস টু π/2। তাই ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই কত হয়, ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই। আর ট্যান ইনভার্স জেডটাকে অ্যাজ ইউজুয়াল আপাতত রাখছি, বাট ওটাকেও সিম্পলিফাই করব। আর রাইট একই থাকছে। এইবারে এটাকেও সিম্পলিফাই করে আমি কি আনছি দেখো, ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই প্লাস জেড ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই ইন্টু জেড করলে আমরা এটা পাচ্ছি ইকুয়ালস টু π/2 হচ্ছে। এইবারে ভিতরেরটাকে আমি সিম্পলিফাই করে দিয়েছি। এবার তোমরা বলো ট্যান ইনভার্স π/2 এর মানে ট্যান ইনভার্স যদি এদিকে যায়, মানে ট্যান π/2 তার ভ্যালু কত, ইনফিনিটি। ইনফিনিটি মানে কি, নিচটা আমার 0 হয়। তার মানে কি ট্যান ইনভার্স এটার ভ্যালু যদি ইনফিনিটি হয় তাহলে আমি রাইটে π/2 পাচ্ছি। আর ইনফিনিটি হওয়া মানে কি, আমার নিচের ভ্যালুটা নিশ্চয়ই ইকুয়ালস টু 0 হবে। তাই যাতে এই ইকুয়েশানটা স্যাটিসফাই থাকে, তাই আমি নিচটা সমান ইকুয়ালস টু 0 করতে পারি, যাতে ইনফিনিটি করতে পারি। তাহলে 1 মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস এক্স জেড ইকুয়ালস টু 0 হবে। তাহলে কত পাচ্ছি দেখো, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস এক্স জেড ইকুয়ালস টু 1 ইকুয়ালস টু, আমি কী দিয়ে রাখলাম এটাকে, সমীকরণ 1 দিয়ে রাখলাম। কারণ কি, এটা আমি একটার থেকে পেলাম, এটার থেকেও আমি কিছু একটা পাবো, যেটার থেকে পাওয়ার পর আমরা এই কন্ডিশন অবধি পৌঁছাতে পারবো। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছ আমি এবার সেকেন্ড কন্ডিশনের দিকে আমি যাচ্ছি, যেখানে আমার কী দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু √3। তাহলে উভয় দিকে যদি বর্গ করি আমার অ্যান্সার এরকম আসবে, বাঁদিকে ইকুয়ালস টু 3 হবে। এবারে ভালো করে দেখো, আমরা আগের সমীকরণ থেকে কী পেলাম, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস এক্স জেড সমান কী হবে, 1। তাহলে আমি এটাকে 2 × 1 বলতে পারি। তাহলে পুরোটাকে যদি সিম্পলিফাই করি আমার বাঁদিকটা কী নাম আসবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস টু 0। এইবারে মজার কথা দেখো, আমি এই 1টাকে আবার লিখছি এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকুয়ালস টু 0 করে। এবারে কথা হলো কেন করলাম আমি এইটা, মানে হঠাৎ করে সিম্পলিফাই করার পর আমি আবার এখানে কেন ভ্যারিয়েবলগুলোকে নিয়ে আনলাম।
তাহলে এটা কিন্তু ছোটোবেলাকার জিনিস, ঠিক আছে? তোমার দেখলেই একেবারে মনে এসে যাবে যে ব্যাপারটা কি। তুমি যদি বাঁ দিক আর ডান দিকে 2 দিয়ে গুণ করো, তাহলে দেখো তোমার অ্যান্সারটা কীরকম আসবে। 2x² প্লাস 2y² প্লাস 2z² মাইনাস 2 ইন্টু xy প্লাস yz প্লাস zx ইকুয়ালস টু 0। আশা করছি এবারে মনে আছে, আর তোমরা বুঝতেও পারছো যে কী করতে হবে এবারে। একদম ঠিক। কি করব? xy xz yz প্রত্যেকটাকে আমরা সেপারেট করব, কারণ কি এগুলোকে আমরা এবারে হোল স্কোয়ারে ভাঙতে চলেছি, ঠিক আছে? কিভাবে দেখো, x² মাইনাস 2xy প্লাস y², এটা হয়ে গেল একটা পার্ট। নেক্সট প্লাস x² মাইনাস 2xz প্লাস z², এটা হয়ে গেল আর একটা পার্ট। নেক্সট y² মাইনাস 2yz প্লাস z² ইকুয়ালস টু 0। তাহলে এটাকে এবার এইভাবে আমরা লিখতে পারি, x মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস x মাইনাস জেড এর হোল স্কোয়ার প্লাস y মাইনাস জেড এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। এইবারে দেখো তিনটি বর্গরাশির মান শূন্য হবে যখন প্রত্যেকটি বর্গরাশির মান পৃথকভাবে শূন্য হবে, তাই তো? কারণ কি এগুলো যদি 0 হয় তবেই এগুলোর প্লাস 0 হবে। এখানে যদি কোনো নেগেটিভ সাইন হতো সেটাও হোল স্কোয়ারের জন্য পজিটিভ হয়ে যেত, আবার পজিটিভ হলে নর্মাল পজিটিভই হবে। বোঝা গেল? তাহলে অ্যাটলিস্ট আমায় এই ভ্যালুগুলোকে 0 হতে হবে যদি আমায় ডান দিকের সাথে স্যাটিসফাই করাতে হয়। তাহলে আমার x মাইনাস y² সমান 0 হবে, x মাইনাস z² সমানও 0 হবে, y মাইনাস z² সমানও 0 হবে। তাহলে কী পাবো? x ইকুয়ালস টু y, x ইকুয়ালস টু z, y ইকুয়ালস টু z। তাহলে আমরা কী পাচ্ছি? x ইকুয়ালস টু y ইকুয়ালস টু z প্রমাণিত। তাই বোঝা গেল মেন টেকনিকটা কোথায় লুকিয়ে আছে, এই জায়গাটায় 2 ইন্টু দিয়ে গুণ করাটা। ওইটা একবার যদি মনে রাখতে পারো বাকি পুরোটা কিন্তু তোমার ইজিলি সলভ হয়ে যাবে, ঠিক আছে? আর খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক ছিল এইটা। নেক্সট 2020 একে চলে যাচ্ছি। সেমই কোয়েশ্চেন, জাস্ট একটু ঘুরিয়ে দেওয়া আছে, ওই জন্য অ্যান্সারও সেম বেরিয়েছে। sec টু দি পাওয়ার 2 cot ইনভার্স হাফ প্লাস কোসেক স্কোয়ার tan ইনভার্স 1/3 মান নির্ণয় করো। অ্যাকচুয়ালি আগের অঙ্কটাই কী ছিল, এখানে tan ইনভার্স 2 দেওয়া ছিল আর এখানে cot ইনভার্স 3 দেওয়া ছিল। দেখতে পাচ্ছ একই ব্যাপার, জাস্ট ওটা ইনভার্স করে করে দিয়েছে, তাই জন্য আমার অ্যান্সার কিন্তু লাস্টে সেমই আসবে, ঠিক আছে? কিন্তু এইবারে আমি অঙ্কটাকে অন্যভাবে করব, আগের বারে মতো করব না। তাই cot ইনভার্স হাফ ইকুয়ালস টু এক্স করলাম, তাই cot x সমান কী পেলাম? হাফ। এইবারে আমি cot x থেকে ডাইরেক্ট sec x এ যাব। কীভাবে? cot x ইকুয়ালস টু কী হয় আমরা জানি, ভূমি বাই লম্ব। তাহলে আমার ভূমি কত, আমি ত্রিভুজ আঁকলাম 1, লম্ব কত 2, তাহলে আমার অতিভুজ কত হবে 2² প্লাস 1², আর রুট থাকবে উপরে, তাহলে কত হবে √5। তাহলে sec x সমান আমি কত পাচ্ছি, অতিভুজ বাই ভূমি, তার মানে √5/1। তাই sec টু দি পাওয়ার 2x সমান ডাইরেক্ট কত পেলাম দেখো 5। ব্যাপারটা সেমই হচ্ছে, বাট আমরা এবার এক্ষেত্রে ত্রিভুজ অ্যাপ্লাই করছি, ঠিক আছে? নেক্সট সেম এখানে tan ইনভার্স 1/3 কে y ধরবো, tan y সমান 1/3 ধরবো, তার মানে কি লম্ব বাই ভূমি, লম্ব সমান হলো 1, ভূমি সমান 3, তাহলে অতিভুজ কত হবে √10। তাহলে এখান থেকে ডাইরেক্ট কোসেক y আমরা বার করতে পারবো কীভাবে, অতিভুজ বাই লম্ব, অতিভুজ কত √10/1, তাই কোসেক স্কোয়ার y সমান কত পেলাম 2। তাহলে এটাকে সিম্পলিফাই যদি করি কী হবে, sec টু দি পাওয়ার 2x প্লাস কোসেক টু দি পাওয়ার 2y হলো 5 প্লাস 10 কত হলো 15। দেখো অ্যান্সার সেম এসছে, বাট এবারে আমরা ত্রিভুজ অ্যাপ্লাই করেছি। তাই তোমরা যে কোনো একটা অ্যাপ্লাই করতে পারো, ত্রিভুজ বা ফর্মুলা, যা তোমাদের ইচ্ছা। লাস্ট অঙ্ক চলে যাচ্ছি আমরা 2 অঙ্ক। দেখাও যে sin ইনভার্স 12/13 প্লাস cos ইনভার্স 4/5 প্লাস tan ইনভার্স 63/16 ইকুয়ালস টু পাই। তাহলে দেখতে পাচ্ছ আমি ত্রিভুজ এঁকেছি, তাই ত্রিভুজ আঁকার কারণটা কি, দেখতে পাচ্ছি আমি সাইন কস ট্যান সবই আছে, সব হলে তো হবে না, আমাদের তিনটেকে যে কোনো একটায় কনভার্ট করতে হবে। তাই আমি কি করলাম, এই দুটোকে ট্যানে নিয়ে গেছি, তাই জন্য ত্রিভুজ আঁকলাম, আর ত্রিভুজের মাধ্যমেই আমি ট্যানে নিয়ে যাব। তাহলে সাইন ইনভার্স 12/13, 12 হলো আমার ভূমি, 13 হলো আমার কি অতিভুজ, তাই 12 ভূমি 13 অতিভুজ। ভূমি কত হবে 5 বার করতে পারবো। কস ইনভার্স কি, ভূমি বাই অতিভুজ, ভূমি কত 4, অতিভুজ কত 5, লম্ব তাহলে কত হবে 3। তাই দেখো এটার ক্ষেত্রে আমার ট্যান ইনভার্স কত হবে, লম্ব বাই ভূমি, তার মানে কত 12/5, ট্যান ইনভার্স 12/5 হবে, এটা ইকুয়ালস টু কস ইনভার্স, এটাকে আমি যদি ট্যানে কনভার্ট করি কী হবে 3/4, আর এগুলো তো অ্যাজ ইট ইজ সেমই থাকবে। তাহলে দেখো কনভার্সন ঠিক আছে নাকি, ঠিক আছে। ট্যান ইনভার্স 12/5 প্লাস ট্যান ইনভার্স 3/4 প্লাস ট্যান ইনভার্স 63/16, ওকে ঠিক আছে ব্যাস। এবারে দেখো ট্যান ইনভার্স ট্যান ইনভার্স এ প্লাস ট্যান ইনভার্স বি ফর্মুলা ইউজ করব, ট্যান ইনভার্স এ প্লাস বি বাই 1 - ab দেখতে পাচ্ছ ইউজ করেছি, এটাকে অ্যাজ ইট ইজ সেম রাখলাম। সিম্পলিফাই যদি আমি করি কি হচ্ছে, একটা মাইনাস সাইন আসছে নিচের এইটার জন্য,
tan ইনভার্স মাইনাস 63/20 ইন্টু 5/4 প্লাস tan ইনভার্স 63/16। ভালো করে দেখো, এখানে ভিতরে তোমার কি আসবে, tan ইনভার্স মাইনাস 63/16 প্লাস tan ইনভার্স 63/16। এবারে বহুত হাত চুলকাবে, ঠিক আছে, যে মাইনাসটাকে বাইরে বার করে একদম পুরো ঘ্যাচাং ফু করে দিই, ফু করে একদম অ্যান্সার আমার কত চলে আসবে, 0। বাট আমার ডান দিকে কি আছে, পাই একটা অ্যাঙ্গেল আছে, 0 মেবি অ্যাঙ্গেলই হয়তো বেরোবে, বাট এখানে তুমি মাইনাস tan ইনভার্স 63/16 প্লাস tan ইনভার্স 63/16 করে যখন ক্যান্সেল আউট করবে, সেটা কিন্তু তখন আর তোমার অ্যাঙ্গেল হিসাবে ধরা হবে না। স্যাররা বুঝে যাবে যে তোমার মধ্যে আর কি বোঝার ব্যাপারটাই নেই, তাই জন্য তারা কিন্তু পুরো কেটে 0 বসিয়ে দিতে পারে, কারণ ওটা 0টা হলো নর্মাল সিম্পলিফিকেশান, নট অ্যাঙ্গেলের জন্য। তাহলে কথাটা হলো, আমি পাইটা কি করে বার করব, খুব ইজি, মাইনাস সাইনটাকে বার করবে না, বোঝাতে পারলাম আমি। এইভাবে কিন্তু বাম দিক ডান দিক দেখে আমায় কিন্তু কাজটা করতে হবে। ওই মানে ইচ্ছা হলো যে মাইনাসটা বাইরে বার করলাম, করে কেটে ইকুয়াস টু 0 বসিয়ে লাস্টে দেখিয়ে দিলাম, অ্যান্সার হয়ে গেল। তোমার প্রথমত 0 থেকে তুমি পাইতেও কীভাবে আনবে সেটা তুমি বুঝতে পারবে না, ঠিক আছে। তাই তোমায় সেই ব্যাপারটা বুঝতে হবে, বুঝে মাইনাসটা ভিতরেই রাখবে, রেখে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ফর্মুলা ইউজ করবে, ঠিক আছে। কি বললাম বোঝা গেল? ইউজ যদি করো, উপরে দেখো মাইনাস 63/16 প্লাস 63/16 ক্যান্সেল আউট হবে, উপরটা 0 হবে, তাহলে কত আসবে আমার, tan ইনভার্স 0। এই ক্ষেত্রে দেখো tan ইনভার্স 0 কিসের ক্ষেত্রে 0 হয়, 0-র ক্ষেত্রেও হতে পারে, পাইয়ের ক্ষেত্রেও হতে পারে। এবারে সেটা আমার উপর ডিপেন্ড করছে, আমি ডান দিক দেখে যেটা ইচ্ছা বসাতে পারি। তাই ডান দিকে যেহেতু আমার পাই আছে, তাহলে আমি tan ইনভার্স 0 সমান পাই বসাবো, তাহলে পাই বসিয়ে দিলাম, তাই ডান দিক সমান প্রমাণিত হয়ে গেল। তাহলে বোঝা গেল যে দুটোর মধ্যে কতটা ডিফারেন্স। এইটা যেটা আমি বার করলাম, এটার থেকে কিন্তু স্যাররা বুঝতে পারবে তোমার নলেজ আছে, তুমি অ্যাঙ্গেলই বার করেছো। কিন্তু যদি তুমি সেটা সিম্পলিফিকেশান করে কেটে উড়িয়ে 0 করে দিতে, স্যাররা কিন্তু বুঝে যেত যে তোমার বোঝার ওই বুদ্ধিটা কিন্তু এখনও হয়নি, তাই পুরো কেটে 0 করে দিত। তাহলে এই জায়গাগুলোকে কিন্তু তোমাদের মানে ভেবে দেখতে হবে। এরকম এই অঙ্কটার ক্ষেত্রে হলো মেবি তোমাদের পরীক্ষায় অন্য অঙ্ক দিয়েও দিতে পারে, ঠিক আছে। তাই এই জিনিসগুলো কিন্তু খেয়াল রেখে তোমাদের সলভ করতে হবে। তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, প্রবাবলি লিমিটের সাথে দেখা হবে বোধহয়, লিমিটের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সলভ নিয়ে। এই ভিডিওতে এইটুকুনি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, বাই।